এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভাবলাম যে একটু মাঠে যাই, অনেক দিন মাঠে যাওয়া হয়নি। তো মাঠে আসলে মনটা খুব ভালো হয়ে যায়, সবুজ সবুজ দেখা যায় তো। আর দেখছেন একদম মুখের কাছে সবেদা, পাকলে কামড়ে খেয়ে যাওয়া। তো মনটা ভালো লাগছে না বলে ওই জন্য ভাবলাম যে একটু মাঠে আসি, মাঠে আসলে মনটা ভালো লাগবে। চুলে কালকে সুমন তেল মাখিয়ে দিয়েছে, ওই জন্য চুলটা পেতে আছে। তো না হলে তো দেখেছেন আমার চুল খুস্কো খুস্কো। অত পরিপাটি হয়ে আমি ক্যামেরার সামনে আসি না, হয়তো অনেকেও পছন্দ করেন, অনেকেও পছন্দ করেন না, কিন্তু আমি এরকমভাবেই থাকি। আসলে আমার লাইফস্টাইলটাই এরকম, ওই জন্য আপনাদের সাথে সেরকমভাবে আমি শেয়ার করি। তো চলুন, কত ফুল হয়েছে। আজকে বাবা সকাল সকাল আসেনি, আজকে যেহেতু সোমবার ছুটি, তো সেই কারণে আর কি ফুল সকালবেলা তুলে একটু আগে তুলে নিয়ে গেছিলো। কিন্তু তখন আর আশা তাদেরকে দেখাবো যে আমাদের মাঠে কত রকমের ফুলের গাছ আছে, সেটা ফোটা অবস্থাতে আমি আর দেখাতে পারিনি। তো ভালো লাগে বেশ সবুজের মাঝখানে আসতে না। আমার বিয়ে করার আর একটা মূল কারণ হচ্ছে এই সবুজ, চারিদিকে সবুজ। দেখুন কত বউলেছে, দেখুন আম গাছে, এটাও আম গাছ, এইটা হচ্ছে লিচু গাছ, এই যে এটা হচ্ছে লিচু গাছ। যতটুকু উপরে আলো পাচ্ছে ওইটুকুই বউল এসেছে, বাকি বউল আসেনি। এগুলো সবই আম গাছ। এইটা টক আম গাছ, এইটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে পুরো অনেক মিষ্টি, এটাও একটু টক মিষ্টি, এরকম আর কি, সব মিলে মিশিয়ে আছে। এখানে কি গাছ বসিয়েছে আমি নিজেও জানি না। বলেছিলাম পালং চারা আর ধনেপাতা চারা দিতে, কি দিয়েছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কি দিয়েছে। কালকে মা এসেছিলো, অনেকগুলো বিনস নিয়ে গেছে, এখনও বিনস হয়ে আছে, দেখুন এখনও হবে। এইসব গাছ না এক একটা ধরে গেলে আর পিছন ফিরে তাকাতে হয় না, হু করে হয়েই যায়। হয়ে আছে এখনো কত কাদা মাখা এতে। আমাদের যেহেতু ছোট পরিবার না, আমাদের একটু অল্প নিলেই হয়ে যাবে আর কি, চলে যাবে। তো খাবার মতো আর কি হয়ে গেছে অনেকগুলো। আমার ছেলে পড়ছে, ম্যাডাম এসেছে, ওই জন্যই সকাল সকাল ওঠা। আর আজকে ওর বাবা আছে তো আমার একটু চিন্তা মুক্ত। আর বলবেন না মিক্সিটা সারানো হয়নি এখনো পর্যন্ত, আমাকে এই হাতেই বাটনা করতে হবে। কিন্তু হাতে বাটনা করার টেস্টই আলাদা। ওই দিকটা যাবো কী করে, ওই দিকেও হয়ে আছে। এখানে কাদা, বৃষ্টি হয়েছিল না, কাদা হয়ে আছে। আস্তে আস্তে যাই, আমার ছেলে নেই বলে না শান্তি, নাহলে এতক্ষণ কাদা ফাদা মেখে এক একবার করতো। ওই জন্যই এলাম, ভাবলাম যে ব্লগটা মাঠ থেকেই শুরু করি। ভালো লাগছে না বন্ধু, কি বলবো, কতদিন কোথাও যাই। তো বলেছি সুমনকে একটুখানি ঘুরতে নিয়ে যেতে বিকালের দিক করে, যে সোমবার কটা সোমবার কোথাও যায় না। দেখবেন আলু গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়েছে তো। যদি বৃষ্টি হয় বা হয় তাহলে আলু গাছ নষ্ট হয়ে যায়। এবারে যারা চাষবাস করেছেন তাদের একদম অবস্থা খারাপ। পেঁয়াজ গাছের ফুল হয়ে ফুটে গেছে। এই ফুলটা দুর্দান্ত হয়, যখন ফোটে না দুর্দর্শ লাগে দেখতে। এই যে বাবা ফুল তুলে রেখেছে, গাছের ফুল। এই ফুলটা কি সুন্দর দেখুন, তাই না? কালারটাও যেমন সুন্দর তেমন দেখতেও। এটা জবা ফুল। এখানে আমার কর্তামশাই আমার নামে সম্পত্তি লিখে দিচ্ছে। ঠিক আছে, লিখে দিয়ে আপনি সেরা প্যান্ট পরে সামনে দরজা দিয়ে বাড়িতে ফিরে যাবেন, ঠিক আছে? পাই দুটো কলা দিতে পারি আমি।
ভালো গলা আছে, খাওয়ার জন্য তুলে দিতে হবে। চলো এবারে রান্নায় মন দিই। আজকে হবে মেনু ডিসাইড করে ফেলেছি। আজকে করবো ডাঁটার ঝাল, শাক চচ্চড়ি বাবা মায়ের জন্য, আর হচ্ছে তরকারিটা কি হিসেবে করবো এখনো ঠিক করিনি, তো করবো কিছু একটা, তরকারি করতেই হবে। তো চলুন এবারে রান্নাবান্নার দিকে মন দিই। ডালটা আগে বসিয়ে দিই, যেটা রোজ করে থাকি রোজকার। তো চলুন কতবার যে চলুন বলি আমি সারাদিনে, মনে থাকে না। চলুন ফাঁকা আছে, আমার ছেলে আবার গন্ধ শুকতে গেছে, ফ্রক মরে গেছে, ফ্রক 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 কোথায় আছে? মর গয়া ফ্রক, দরজাটা খুলে দে। এত মাকড়সা আমাদের বাড়িতে হয়, আপনাদের বলে বোঝাতে পারবো না। মাকড়সার মানে লাখ লাখ মাকড়সা মানে আমাদের বাড়িতেই জন্মায়। তো এতক্ষণ ঝাড়াঝুড়ি করছিলাম, এইসব মেশিন বার করে নিয়ে ওই ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়েছে একদম দোরগোড়াটা। আমাদের যে মেন গেট না, এই দিকের এই মেন গেটটাও করতে হবে। তা আমি খেয়ে দিই করবো। তো হাঁপিয়ে গেছে, জন্য বাবা কিনেছে আখের রস, এই জন্য একটু আখের রস খাই। খুব মিষ্টি, দারুণ মিষ্টি, মানে খেয়ে জল খাওয়ার মতো। আমি আবার বেশি মিষ্টি খেতে পারি না। এত মাকড়সা আপনাদের বাড়িতে হয় এরকম? এত আমাদের যত বড় বাড়ি আর তত যেন বেশি জ্বালা। এদিকে দরজাটা করতে, ওই দিকের দরজাটা মানে সেই এর মতো বৃষ্টি পড়ার মতো মাকড়সা ঝরে ঝরে পড়ছে। আমি আবার রাস্তায় বেরিয়ে গিয়ে আবার ঝেড়ে দিলাম, আর অনিমাকে বললাম নিচেটা ঝাড়টা দিয়ে দাও, এত বেশি মাকড়সা। এই বাইরের দালানটা আর ওই দোরগোড়াগুলো প্রচণ্ড মাকড়সা। ঘরগুলো তবু টুকটাক ঝাড়াঝুড়ি হয়ে যায়, কিন্তু এগুলো ঝাড়া হয় না তো রোজ রোজ, না একদম মাকড়সার ডাই হয়ে থাকে। মানে মাকড়সার আতুর ঘর মনে হয় আমাদের বাড়িতে। যাদের মাকড়সার দরকার হবে, একটা কথাই দেখছিলাম, পড়ছিলাম, কোন বিদেশে মশার দাম, একটা মশা মাল মানে দিতে পারলে 1.5 টাকা দেবে। চলুন মাছের ঝালের জন্য মাছ ভাজতে দিয়ে আপনাদের সাথে বক করতে করতে মাছ একটু অল্প হালকা পুড়ে ফোটা দিচ্ছে। তো চলুন আজকে কি রান্নাবান্না হয়েছে আজকে হয়েছে ছানার ঝাল, যেটা মা অসম্ভব ভালো বানায়। এই যে আমার মাছ দেখছেন একটু পুড়ে মতো গেছে, এগুলো তুলে দিয়েছি। আমি একটু মাছ বেশি ভাজা খাই, কড়া মাছ ভাজা খাই। আর আজকে একটা খুব ডিলিশিয়াস মেনু আছে, অনেকের পছন্দের অনেকের আবার পছন্দ না। নিচে আছে ডাল, অরড় আর মটর ডাল, এখানে আছে শাক চচ্চড়ি, বেগুন ভাজা, সঙ্গে হবে এই যে অনেকের খুব ফেভারিট, আবার অনেকে পছন্দ করে না, সেটা হচ্ছে নিম পাতা ভাজা দিয়ে অনেকে এক থালা ভাত খেয়ে নেয়, আবার অনেকে খাই না। আমার ছেলেটা দিতে করে, ছেলে চলে। কি হলো? শান্তি করে কিছু হয়নি তো কেনা? শান্তি করে একটা জিনিস কিনে রেখেছি, হাত ধুয়ে খেয়ে নে। হ্যাঁ আসবি তো, হাতটা ধুয়ে খা। হ্যাঁ এমন গেটের লাগিয়েছে 10 বার তাকে টাইট করতে যেতে হচ্ছে। চল মাছের ঝালটা বাটনাটা মা, আমাদের দুটো মিক্সি খারাপ হয়ে গেছে, তো জন্য মা ওই বড়ো মিক্সিটাই করেছে। অল্প তো করা যাবে না, তাই অনেকটা বেশি করে করেছে। আমি বললাম যে থাক, আমি মাছের ঝালেও দিয়ে দেবো ওই বাটনায়, তো সেই কারণে একসঙ্গে আর কি বাটনাটা হয়ে গেল। আজ বহুত দিন পর ফুচকা খেলাম, অনেক দিন যাবৎ আর কি ফুচকা খাওয়া হয়নি, কারণ যে পাড়া থেকে আমরা ফুচকা নিই সেই পাড়ার ফুচকাওয়ালা চলে গেছিলো দেশের বাড়ি, 2-3 মাস ছিল না, তো আজকে এসেছে, অবশ্যই কিনলাম। এই যে আমার কর্তামশাই কিছু করে না বলতাম, আমাদের যে ভুট্টা ভেজে খাইয়েছে, দোকানের থেকেও খুব সুন্দর খেতে হয়েছে।
রেসিপিটা দেখে নিন। দেখুন এবারে বাটার দিয়ে বানাচ্ছে, একটু বেশি দিয়ে দিয়েছো, সবটাই দিয়ে দাও। এই যে ভুট্টা যে কিনতে পাওয়া যায়, ভুট্টাকে ধুয়ে আর রোদ্দুরে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপর না, এতে নুন দিতে হবে না, ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে, বেশি ভুট্টাতে নুন ভাল লাগে না, অল্প একটু ছড়িয়ে দিলেই হবে। বাটারে নুন আছে তো, ওই জন্য এতে নুন না দিলেও হবে, যদি লাগে তখন ছড়িয়ে দেবো, এমনি ছড়িয়ে খেতে খারাপ লাগছে না। দুর্দান্ত হয়েছে, বাটার দিয়ে আরও ভালো হবে, দারুণ হয়েছে। দিয়ে দাও, যেরকম ওইটা করতে সেরকমই আর কি। প্যাকেট থেকে ঢেলে দাও, একটু খাটতে হবে, এটা একটু নাড়তে হবে, ধুয়ে নিতে হবে। আবার কি ধরছে? এটা ধুয়ে নিতে, প্রথমে এটা ধুয়ে দিলাম না, ধুয়ে দিতে হবে। হ্যাঁ, ধুলো মাল পরিষ্কার হয়ে গেল, সে তো করেছি। তারপরে এবারে একটু নাড়া, তারপর বাটাটা বা তেল গলে গেল, জানলে সবটা দিয়ে দেবে। এরকম করে মাঝে মাঝে বানিয়ে খেতেও আমাদের হবে, অনেকটা খেতে পারবো। ওটা তো 10 টাকা লিমিটেড, আর এটা যত খুশি, কিন্তু খেতেও ভালো, এইটা যেন বেশি ভালো লাগছে, তাই না? ওটা তো পাম অয়েল ইউজ করে, এটা ন্যাচারাল অয়েল ইউজ করছে। ন্যাচারাল অয়েল মানে ঘরের যে তেল বিক্রি হয় সেই তেল, বা ভালো তেল, বাটার, ওটাই ফ্লেভার দেওয়া থাকে অ্যাকচুয়ালি। দিয়ে দাও না, দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, বাটার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একদম কমিয়ে দাও, লোক নেই। আরে ভাল লাগছে আমাদের কেউ, একদম লো হিটে দিয়ে রাখবেন, না হলে হবে না, পুড়ে যাবে। আচ্ছা, একটা হতে শুরু করলেই ঢাকা দিয়ে দেবেন, মানে ঢাকা বলতে পুরোপুরি এটা দেবেন না, যাতে মানে ফুলে ফেটে বেরিয়ে না যায়। এই দেখুন বন্ধুরা, হচ্ছে এই দেখুন, এই দেখুন, দারুণ হয়েছে, দারুণ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:15 ঘরে। তো আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে, অনেক দিন যাবৎ বাইরে বেরোয়নি, মায়ের চাটা করে দিয়ে তারপরে যাবো। এই যে এই জামাটা পরেছি, এটা আমি কলকাতা থেকে 1 বছর নিয়েছিলাম। এই যে এই জামাটা পরেছি, 1 বছর কলকাতা থেকে কিনেছিলাম এই জামাটা, পরাই হয়নি, 2 বার পরেছি। একটুখানি ডান্স অফ হেভেন খেয়ে চলে এসেছে, আমার ক্লিপ নেওয়া হয়নি, তো এটাই দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।